আজ হঠাৎই পুরনো স্মৃতির পাতা উল্টালাম। সালটা 2023-এর 15ই ডিসেম্বর। তখন আমি দমদম এয়ারপোর্ট 1 নম্বরের বাসিন্দা। ছেলে পড়ে মারিয়া মেমোরিয়ালে। ছেলের অ্যানুয়াল স্পোর্টস ছিল, তাই সকাল সকাল ছেলেকে রেডি করিয়ে ছুটলুম স্পোর্টসে নিয়ে যাওয়ার জন্য। দিনটা বেশ আনন্দেই কাটছিল জানেন। বাচ্চাগুলো তো স্পোর্টসে ব্যস্ত, আর মাগুলো ছিলাম গল্পে ব্যস্ত। এবারে স্পোর্টস সেরে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলুম, কারণ ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই ছেলেকে কোনো রকমে স্নান করিয়ে খেতে দেব, ঠিক এই সময় এলো একটা ফোনটা যখন রিসিভ করলাম, দেখলাম আমার দাদার গলা। দাদা বলছে আমাকে নাকি এক্ষুনি মেডিকেল কলেজে যেতে হবে, কারণ মায়ের খুব সিরিয়াস কন্ডিশন। ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলুম মেডিকেল কলেজে, কিন্তু ছুটলে কি হবে, শেষ রক্ষে করতে পারলুম না। 16ই ডিসেম্বর মা রাত্রি 10টা 10-এ মারা গেল। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভাবতে পারিনি মায়ের সন্তান হয়ে মায়ের এই রকম কাজ করতে হবে। নিয়ম নিষ্ঠা মেনে মায়ের শেষকৃত্য সম্পন্ন হলো, কিন্তু সেদিন আমার পায়ের মাটিটা যে টলে গিয়েছিল, সেটা আমি কাউকে না বুঝতে দিলেও নিজে নিজে অনুভব করেছি। মা আমার প্রিয় বন্ধু ছিল। মায়ের মৃত্যুর পরই আমি একের পর এক অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। আসলে কি জানেন তো, যে হারায় সেই বোঝে। মা যে আমার জীবনে কী ছিল আমিই জানি। ভেবেছিলাম মা গেল, বাবা তো রয়েছে, বাবাকে আঁকড়ে ধরে বাঁচব, কিন্তু 3 মাস 6 দিনের মাথায় এই হতভাগ্যী বাবাও অকালে চলে গেল। ওই যে বলে না, অবাকা যেদিকে যায় সাগর শুকায় যায়। বাপের বাড়িতে এসে উঠলুম সপরিবারে। কেউ নেই, জায়গা জমি কে দেখবে, সেই কারণে চলে এলাম। বাবার খুব কষ্টে রোজগারের পয়সায় এই জমি আর এই ছোট্ট বাড়িটা, তাই মায়া ত্যাগ আমিও করতে পারলাম না জানেন। বিক্রিবারটা করে দিয়ে ওই শহরের পরিবেশে এখনো মনকে স্থির করতে পারিনি যাব কি না। ওই যে বলে না, মায়ার টানে আটকে যাওয়া, আমি মায়ার টানে আটকে গেছি। এই বাড়ির আনাচে কানাচে আমার ছোটোবেলার বাবা মায়ের সাথে কাটানো অনেক সুখ দুঃখের মুহূর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক কাছের মানুষ যখন কুরুচিপূর্ণ মন্তব্য আমার সম্পর্কে বলছিল, আমি তাদেরকে কোনো এক্সপ্লেন করার প্রয়োজন বোধ করিনি জানেন। ওই যে বললাম না, যে হারায় সেই বোঝে। এখন প্রতিদেবতা আর আমার এই ছোট্ট ছানা, এটাকে আশ্রয় করেই আমি বেঁচে আছি। তবে কোথাও যেন আমি ভীষণ একা। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানেন, আর আমার মনটা আপনাদের সাথে গল্প করতে করতে আরও বেশি ভারাক্রান্ত হয়ে গেল। একটা ছোট্টখাটো জবও করতাম জানেন, কিন্তু এই ছোট্ট ছান্নাটিকে সামলাবো কী করে, সেই কারণে এই চাকরির পাটটাও চুকিয়ে দিলাম। এই ছিল আমার 2023 থেকে 2025 নানান রকম প্রতিকূলতার মধ্য দিয়ে কাটানো কিছু মুহূর্ত। জানেন, এখন জীবনের অনেক কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিজেকে নিজেই নিতে হয়। আপনাদের কাছে আমার কিছু পুরনো স্মৃতি চালনা করে লেন্সবন্দি করে রাখলাম। এখন আপনারাই আমার সুখ দুঃখের সাথে। আর কি, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, বড়রা আমার প্রণাম নেবেন। এখনকার মতন এইটুকুই। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।